আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফেসবুক ডার্ক মুড অন অফ করবেন। আর ডার্ক মুডের উপকারিতা হয়তো আপনারা জানেন, তারপরে সংক্ষেপে কিছু বলি। ডার্ক মুড ব্যবহার করলে সারাদিন যদি আপনি ফেসবুকে পড়ে থাকেন, সারাদিন ইউজ করেন, তাতে আপনার চোখের কোনো ক্ষতি হবে না। তো সংক্ষেপে এতটুকুই বললাম, বেশি বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং বেল আইকনটি ক্লিক করুন। তো কথা না বাড়িয়ে চলুন কাজটি শুরু করি। তো আমি প্রথমে ফেসবুক অ্যাপস ওপেন করব। আমার ফেসবুক আইডি লগ ইন করার ছিল, তাই সাথে সাথে ঢুকে গেছে। আপনাদের যদি ফেসবুক আইডিটা লগ ইন না থাকে, তাহলে কিন্তু অবশ্যই মোবাইলে যে ফেসবুক অ্যাপস থাকে সেটাতে ঢুকবেন। তারপর 3 ডটে যাব। 3 ডটে যাওয়ার পর সি মোর, তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে গেলাম। তারপর সেটিংসে যাব। তারপর নিচের দিকে গেলাম। নিচের দিকে যাওয়ার পর এই তো ডার্ক মোডে দিলাম। এবার দেখেন ডার্ক মোড অফে আছে, তাই আমার এটা হোয়াইট কালার। আমি যখন অনে দেব সাথে সাথে ব্ল্যাক হয়ে যাবে। এই তো ডার্ক মোড অন হয়ে গেল, দেখেন এবার। এই তো এখন যত ইচ্ছা আপনি ফেসবুক ইউজ করতে পারবেন। তাতে সুবিধা হলো কখনো চোখের পাওয়ারে কোনো সমস্যা হবে না। আর যদি হোয়াইট কালার থাকে তাহলে আমাদের চোখে ঝাপসা লাগে। অনেক সময় দেখবেন যে আমরা তো ফেসবুকে অনেকক্ষণ থাকি, তাই অনেকগুলা পোস্ট দেখতে দেখতে হোয়াইট কালারের চোখ ঝাপসা হয়ে আসে, চোখেরও অনেক ক্ষতি হয়। তাই আসলে এটা একটা উপকারী মোড, ডার্ক মোড। তাই মোবাইলে যদি ফেসবুক বেশি ইউজ করেন, তাহলে ডার্ক মোডটা অন করে রাখাটাই সবচেয়ে বেটার। আর যদি ডার্ক মোড ইউজ করতে করতে কখনো বোরিং লাগে আর মনে করেন যে ডার্ক মোডটা অফ করবেন, তাহলে আমি দেখাচ্ছি কিভাবে অফ করবেন। তো আবার সেই 3 ডটে যাবেন। 3 ডটে গিয়ে সি মোডে দিবেন। সি মোডে দেওয়ার পর আবার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে দিবেন। তারপর আবার সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পর নিচের দিকে যাবে। এই ধরুন ডার্ক মোড আসছে, ডার্ক মোডে দিবেন। দেওয়ার পর আবার অফে দিবেন। এই তো হয়ে গেল, আগে যেরকম ছিল সেই রকমই হয়ে গেছে। এই তো হোয়াইট কালার হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় আর যদি মনে করেন এটা একটা উপকারী ভিডিও, তাহলে প্লিজ আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন, যাতে করে পরবর্তীতে আরও এভাবে অনেকগুলো ভিডিও আপলোড করতে পারি। আপনারা যদি ভিডিও দেখে চুপচাপ থাকেন, তাহলে আসলে উৎসাহ পাবো না পরবর্তীতে ভিডিও বানানোর জন্য। তো আবার আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।